আমি বলবো সমস্ত ছাত্রছাত্রীরা নেই, যারা ইউনিভার্সিটিতে শুধু পলিটিক্স করবার জন্য ঢুকেছে, পড়াশোনা করতে না সেই রকম আছে কিছু। আর কিছু কর্মচারী আছেন যারা নিজের কাজ না করে এই কর্মগুলো করে যাচ্ছেন। আমি তো নিজে নিজে এসে এখানে বসিনি, আমাকে হিজ এক্সেলেন্সি দি গভর্নর, যিনি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। এবার এই আমার অ্যাপয়েন্টমেন্ট বা ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট গুলো এরা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, সেখানে ফলপ্রসূ হয়নি। সুপ্রিম কোর্টও গেছে, সুপ্রিম কোর্টও ফলপ্রসূ হয়নি। সুপ্রিম কোর্ট একটি কমিটি করে দিচ্ছে যেখানে ভাইস চ্যান্সেলর সিলেকশনের জন্য, তার প্রধান একজন রিটায়ার্ড চিফ জাস্টিস। তো ওরা সিলেক্ট করে দিলে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হলেই চলে যাব। তো আমাকে চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট করেছেন অ্যাজ এ ভাইস চ্যান্সেলর, ইন্টারিম ভাইস চ্যান্সেলর উইথ অল পাওয়ার্স এন্ড ডিউটিস অফ দি ভাইস চ্যান্সেলর। তো এখন এরা যে আন্দোলন করছে, আমি চলে গেলে ততক্ষণ না নতুন ভাইস চ্যান্সেলর আছে, তাহলে কি হবে? ইন্টাররেগনাম পিরিয়ডটা কি হবে? আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভে টিএমসিপি। রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ। এবং বিভিন্ন অনৈতিকমূলক যে ডিসিশনগুলো। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির। উপাচার্যকে অপসারণ করতে হবে এই দাবিতে বিক্ষোভ টিএমসিপির। গতকালের পর আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। আমাদের মূলত দাবি হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাক্তন বিচারপতি এবং তিনি কিছু অনৈতিকভাবে ডিসিশন নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে ডিসিশনগুলি নেওয়ার এখতিয়ার তার নেই। তাছাড়া কালকে আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাক্তরে ঢুকতে দেওয়া হয়নি। ভিসি নির্দেশ দিয়েছিল যে ওরা যেন না ঢুকতে পারে, বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তোমরা তালা দিয়ে দাও। তার নির্দেশে এখানে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে দেয় না, ভেতর থেকে ওরা তালা দিয়ে দেয়। তাই জন্য আজকে আমরা সকাল সকাল এসে, যেখানে যে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী ঢুকতে পারবে না, সেই ক্যাম্পাসে কি করে একজন অবৈধ ভিসি ঢুকতে পারে, তাই জন্য আমরা আজকে ভিসির ঘরের সামনে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি। সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে একযোগে প্রতিবাদে তৃণমূল এবং কংগ্রেস। মকরদ্বারে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। 100 দিনের কাজের টাকা না মেলার প্রতিবাদে বিক্ষোভ। একদিকে তৃণমূল যেমন 100 দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, এর পাশাপাশি কৃষক ইস্যুতে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস সাংসদরা। অর্থাৎ একদিকে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, অন্যদিকে কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। 100 দিনের কাজের টাকা কেন কেন্দ্র সরকার দিচ্ছে না? কেন্দ্র সরকারের কাছে বারবার দাবি জানানো হয়েছে, তা সত্ত্বেও কেন কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে এমন অভিযোগ করছেন তৃণমূল সাংসদরা। তারই প্রতিবাদে আজ মকরদ্বারে তারা বিক্ষোভ দেখালেন। রিপোর্ট দিয়েছে, অ্যানসার দিয়েছে কোশ্চেনে, সেখানে 000 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি। কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। বাট আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইউসি একেবারে পার্ট টু পার্ট যখন যেটা বলা হয়েছে সেই ইউসি জমা করেছেন। যা যা পেপার চাওয়া হয়েছে পেপার দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টিম গেছে, টিমকে সহযোগিতা করে যা ইনকোয়ারি করার করেছে। তারপরে আজকের হাউসে যখন আমরা কোশ্চেন করলাম, আমি কোশ্চেন করেছিলাম যে কেন টাকা দেওয়া হয়নি, তার উত্তরে তিনি নিরুত্তর তো বটেই, তিনি বলছেন যে না আমরা টাকা দিয়েছি। একেবারে মিথ্যা তথ্য, অসত্য তথ্য। তাই আমরা এর বিরুদ্ধে চাই যে ইমিডিয়েট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। গত 3 বছর ধরে আমরা বারবার বলে আসছি 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই, তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো। কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। ওরা কিছুই করবে না, ওরা দেবে না। 3 বছর ধরে একই কথা বলে আসছে। এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী লোক। এরা 2021-এ যেহেতু হেরে গেছিল, সেই জন্য পশ্চিমবাংলায় কোনো টাকা দিচ্ছে না। 2024-এ
আবার ওদের না ভারতের নেমে গেছে সংখ্যায়, দেবে না। বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ। বাঙালি বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিম বাংলায় পাবেন না। যেভাবে বাঙালি বিরোধী বাঙালিকেরা হিংসে করে, বাঙালিকেরা সহ্য করতে পারে না, বাঙালিকেরা দেখতে পারে না, বাঙালির কোনো উন্নয়ন চায় না, পশ্চিম বাংলা কোনো উন্নয়ন চায় না। বাঙালি বিরোধী লোক এরা শুধু গুজরাট করবে, এরা শুধু মুম্বাই করবে, এরা শুধু মহারাষ্ট্র করবে। এরা 100 দিনের কাজের টাকা না মেলার প্রতিবাদে বিক্ষোভ। আজ তৃণমূলের সাংসদরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা আজ মকরদ্বারের বাইরে বিক্ষোভে সামিল হন। তাদের একটাই প্রশ্ন, যে কেন 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। আর তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তৃণমূলের এই বিক্ষোভকে সমর্থন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মুর্দাবাদ মুর্দাবাদ। বাঙালির পেটে লাথি মারা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মুর্দাবাদ। আপনারা শুনলেন, যখন তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সময় রাহুল গান্ধী এসে জিজ্ঞেস করেন যে কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলেন যে কেন্দ্র সরকার প্রকল্পে টাকা দিচ্ছে না, তার প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তখন তাকে সমর্থন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস এবং তৃণমূল। একদিকে 100 দিনের কাজের টাকা না মেলার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ, অন্যদিকে কৃষক ইস্যুতে বিক্ষোভে সরব কংগ্রেস। আর তৃণমূলের সাংসদ বাপি হালদার যখন এই বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান তুলছেন, তখন রাহুল গান্ধী এসে জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে আপনারা এই কিসের প্রতিবাদ তারা করছেন, কি জন্য তারা প্রতিবাদ করছেন। তখন বাপি হালদার বলেন যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। তখন তাকে সমর্থন করেন রাহুল গান্ধী। মুর্দাবাদ মুর্দাবাদ। বারবার বলে আসছি, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই, তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো। কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী লোক। এরা 2021-এ যেহেতু হেরে গেছিল, সেই জন্য পশ্চিমবাংলায় কোনো টাকা দিচ্ছে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। যেভাবে বাঙালি বিরোধী বাঙালিকেরা হিংসে করে, বাঙালিকেরা সহ্য করতে পারে না। এরা শুধু গুজরাট করবে, এরা শুধু মুম্বাই করবে, এরা শুধু মহারাষ্ট্র করবে, এরা পশ্চিম বাংলার জন্য কিচ্ছু করে না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে, ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। রিপোর্ট দিয়েছে, অ্যান্সার দিয়েছে কোশ্চেনে, সেখানে 000 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি। কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। বাট আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইউসি একেবারে পার্ট টু পার্ট, যখন যেটা বলা হয়েছে সেই ইউসি জমা করেছেন। যা যা পেপার চাওয়া হয়েছে পেপার দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টিম গেছে, টিমকে সহযোগিতা করে যা ইনকোয়ারি করার করেছে। তারপরে আজকের হাউসে যখন আমরা কোশ্চেন করলাম, আমি কোশ্চেন করেছিলাম যে কেন টাকা দেওয়া হয়নি, তার উত্তরে তিনি নিরুত্তর তো বটেই, তিনি বলছেন যে না আমরা টাকা দিয়েছি। একেবারে মিথ্যা তথ্য, অসত্য তথ্য।